নজিরবিহীন লুটপাটের পর সিলেটে পর্যটন কেন্দ্রের সাদা পাথর রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্যে গত কয়েকদিনে লুট হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টা সাদা পাথর এলাকায় দায়িত্ব পালন করবে যৌথ বাহিনী। একই সঙ্গে পাথর চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা প্রশাসন। আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সাদা পাথর রক্ষায় ৫টি সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো জাফলং ইসি এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাসিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে এবং চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা হবে। এদিকে লুটপাটের ঘটনা অনুসন্ধানে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।